নিরামিষ মোচার ঘন্ট। মোচা ভালো করে ছাড়িয়ে কেটে সারা রাত হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এভাবে একটু চটকে নিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু ছোলা ভেজানো, সেটাও সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা কল বের করা ছিল। রান্নাতে যাচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে এসছে। এখানে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। কাঁচা পেঁয়াজ কুচি দিলাম। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখতে একটা বড় দেখে আলু কিছু করে কেটে নিলাম। আমি একটি নিরামিষ মোচার ঘন্ট দেখাচ্ছি। যারা চিংড়ি মাছ দিয়ে খেতে চান, মোচা চিংড়ি, তারা এই সময় চিংড়ি মাছটাও ভেজে নিতে পারেন নুন হলুদ দিয়ে। এবার এখানে এই মশলাগুলো দিচ্ছি। নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আমচুর পাউডার। আমচুরের জায়গায় আপনারা টমেটো দিতে পারেন। আজকে আমার কাছে টমেটো ছিল না, তাই জন্য একটু টক টক ভাব আসার জন্য আমি আমচুর পাউডারটা দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এটাও পুরোপুরি অপশনাল, আলুর দম মশলা। এটা আমার ভালো লাগে তাই আমি দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে রাখা। এইটাকে ধুয়ে একটু দিয়ে দিলাম। এর মধ্যেই আপনারা টমেটোটাও পেস্ট করে দিতে পারেন। তো আজকে আমার কাছে ছিল না, টমেটো দিতে পারলাম না, তাই জন্য একটু আমচুর মশলা দিয়েছি আর একটু এই টমেটো সস একটু দিয়ে দিচ্ছি। এর মধ্যেই ছোলাটাও দিয়ে দিলাম, ছোলা সেদ্ধ করে রাখা। মশলাটা কষা হয়ে গেলে আমি মোচাটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা মোচা যেটা রেখেছি। মোচা চিংড়ি করতে গেলেও মশলা ঠিক সেই একই লাগবে যা আমি দিয়েছি। এটা পুরোপুরি নিরামিষ নয়, একটু পেঁয়াজ রসুন দিয়েছি আমি। পেঁয়াজ রসুন ছাড়াও এটা হতে পারে। একদম পুরোপুরি নিরামিষ করতে গেলে পেঁয়াজ রসুন ছাড়া দেবেন। মশলা মোটামুটি কষা হয়ে গেছে। এবার এই সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। এবার সব সেদ্ধ একসাথে দিয়ে একটু জল দিতে হবে মনে হচ্ছে, নাহলে আলু সেদ্ধ হবে না। আলুটা সেদ্ধ করার জন্য আর একটু জল দিচ্ছি।
এই থালার মধ্যে যেগুলো লেগেছিল এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। পুরো ঝাঁঝ মশলার আসছে নাকে, তাই কাশি আসছে। তো এটা পুরো এবারে এটা সেদ্ধ করার জন্য আলু যতক্ষণ না সেদ্ধ হয় আর মোচাটা পুরো মিশে যাবে আলুর সাথে, এটাকে ঢাকা দিয়ে দিলাম। লাস্টে নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আর গরম গরম ভাত রুটি সবের সাথেই খেতে পারেন। আর মোচা চিংড়ি করলে ওর মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলো এই সময় দিয়ে দিতে হবে নামানোর সময়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।